হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। এখন আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দেব। এখন লতিটাকে আমি চিংড়ি মাছের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে ডেকে রান্না করব। চুলার জালটা কমিয়ে দিব যাতে লতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো প্রকার পানি দিব না, যার কারণে আমি আস্তে আস্তে লতিটা রান্না করব। দেখেন আমার লতি থেকে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি এখানে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে চুলার জালটা কমিয়ে আবার একটু রান্না করব। পুরো পানিটা আমি একদম শুকিয়ে নিব। ফাইনালি দেখেন আমার লতি তরকারিটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়েছে, ঝরঝরা, কোনো প্রকার পানি নেই। লতি যদি পানি থাকে তাহলে গলা ধরে, সেজন্য আমি এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করি না। লতি থেকে যে পানি উঠছে সেই পানিটাও আমি একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আমার লতি রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে তা সবাই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।